শুধু আইন শৃঙ্খলা রক্ষা নয়, এবার পশ্চিম মেদিনীপুর জেলার বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে গুরুত্বপূর্ণ উদ্যোগ নিল পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ। জেলার শিক্ষিত এবং কর্মপ্রত্যাশী যুব সমাজকে বিভিন্ন সংস্থার সঙ্গে সরাসরি যুক্ত করে চাকরির সুযোগ করে দেওয়ার লক্ষ্য চালু করা হচ্ছে PACE পুলিশ অ্যাসিস্ট্যান্স ইন ক্যারিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট। পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হলো PACE এর অফিসিয়াল ওয়েবসাইট। এই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে পশ্চিম মেদিনীপুর জেলার যোগ্য চাকরি প্রার্থীরা বিভিন্ন বেসরকারি সংস্থায় কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে জানতে পারবেন এবং অনলাইনে আবেদন করতে পারবেন। পুলিশ সুপার পাপিয়া সুলতানা এই বিষয়ে কি জানিয়েছেন আপনাদের সামনে তুলে ধরছি। We are happy to launch PACE website, pacepashchimmednapur.co.in। আমরা যে পেজ বলে পদক্ষেপটা নিয়েছিলাম আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স ইন কেরিয়ার অ্যান্ড এমপ্লয়মেন্ট এনহ্যান্সমেন্ট, সেটাতে বলা হয়েছিল যে 21শে জুলাই থেকে 31শে জুলাইয়ের মধ্যে আমরা অ্যাপ্লিকেশন নেব। তো সেই অ্যাপ্লিকেশনের জন্য আজকে আমরা আমাদের ওয়েবসাইট pacepashchimmednapur.co.in লঞ্চ করছি। আসছে না তো ওখানে, তুমি ওটাই দিয়ে দাও, নাহলে ল্যাপটপ থেকেই দিয়ে দাও না, ক্লিক করতে থাকো। এখানে পরিষ্কার করে বলা থাকবে কি করে ওরা এখানে অ্যাপ্লাই করবে, এখানে রেজিস্টার করবে, রেজিস্টার অ্যাজ অ্যাপ্লিক্যান্ট। সেখান থেকে পুরো প্রসেসটা আমরা দিয়ে দেবো, আমরা একটা ছোট পিপিটি দিয়ে দেবো, সেখান থেকে ওরা বুঝতে পারবে কি করে লগ ইন করবে। প্রথমে নিজের সমস্ত ইনফরমেশন দিয়ে নিজেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিজের একটা বানাতে হবে, প্রোফাইল বানাতে হবে। সেই প্রোফাইল বানাবার পর ওরা নতুন করে যখন অ্যাপ্লাই করবে লগ ইন করবে, লগ ইন করে এরপর ওরা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে ওরা দেখতে পাবে কোন কোন কোম্পানি এখানে পার্টিসিপেট করছে, তার সমস্ত স্ট্রাকচার, এবং এই পুরো প্রসেসটাতে কোথাও যদি ওদের কোনো প্রবলেম হয় তাহলে সব জায়গায় পাঠাচ্ছি, বেঙ্গলি অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশ। সেখানে ডিটেলস দেয়া থাকছে, এটা দিয়ে আমরা অ্যাড করছি। এই অ্যাডের মধ্যে আমাদের ডিটেলস দেয়া থাকবে, যেখানে ওরা যে কোনো সাইবার হেল্প ডেস্কে গিয়ে যে কোনো প্রবলেম ওরা সলভ করতে পারবে। যদি কারোর কোনো অসুবিধে হয় এই অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, নিয়ারেস্ট পিএস আমরা কন্ট্যাক্টের জন্য বলছি, নিয়ারেস্ট পিএস এর কন্ট্যাক্ট নাম্বার, সাইবার হেল্প ডেস্কের কন্ট্যাক্ট নাম্বার সবই দেওয়া থাকছে। এবং আমরা এটা থ্রু আপনাদের মিডিয়া বন্ধুদের সমস্ত জনগণের কাছে পৌঁছে দিতে চাই, যাতে আমাদের সমস্ত বেকার ভাই বোনরা, যুবক যুবতী এবং আমাদের বন্ধু যারা রয়েছেন তারা এই সুযোগ পান এবং তারা অ্যাপ্লাই করতে পারেন ডিরেক্টলি, যাতে তাদেরকে কেউ প্রতারিত না করতে পারে এবং তারা তাদের যোগ্যতা অনুযায়ী যেন তাদের সঠিক চাকরিটা তারা খুঁজে পান। আমরা অ্যাজ পুলিশ, অ্যাজ ফ্রেন্ড অফ দ্য সোসাইটি আমরা তাদের পাশে থাকবো, হেল্প করব। তারপরেও যা কিছু প্রবলেম হবে তারা সঙ্গে সঙ্গে থানায় গিয়ে জানাতে পারবে। যাদের অ্যাপ্লাই করতে প্রবলেম হবে, যারা নিজেদের মোবাইল কানেকশন বা কোথাও থেকে অ্যাপ্লাই করতে পারবেন না, তাদেরকেও হেল্প করার জন্য আমাদের সাইবার হেল্প ডেস্ক থাকবে। এবং তারপরে তারা যখন অ্যাপ্লাই করবেন তাদের কাছে একটা অ্যাপ্লিকেশন নাম্বার আসবে এবং অ্যাপ্লাই করবার পরে তাদেরকে যখন কোম্পানিরা ডাকবে তারা মোবাইলে SMS পাবে যে কোথায় কোন কোম্পানি তাদেরকে কোন দিন ইন্টারভিউ বা রিটেনের জন্য ডাকছে। পুরো প্রসেসটা তারপর আস্তে আস্তে এগোতে থাকবে। এটা আজকে লঞ্চ করা হলো, কাল থেকে তারা অ্যাপ্লাই করা শুরু করতে পারবেন। তারপরেও যদি কোনো প্রবলেম হয় তাদের ফোন নাম্বারে তারা করে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবে। আপাতত যেটা আজ পর্যন্ত মানে আমাদের 31 জুলাই পর্যন্ত কোম্পানির জন্য অন রাখা হয়েছে। নতুন অনেক কোম্পানি জয়েন করছে, এটা হওয়ার পর আমরা কিছু রাইস মিলকে নতুন করে করলাম। তার কারণ সবসময় যেটা হচ্ছিল আমরা খড়গপুর বেস বা শালবনী বেস হয়ে যাচ্ছিলাম। তো আমাদের অনেক জায়গা এরকম আছে যেখান থেকে খড়গপুর শালবনী অনেকটা দূর। তো
তো রাইস মিল আমাদের মোটামুটি পশ্চিম মেদিনীপুর অনেক জায়গায় আছে, তো আমরা চেষ্টা করছি রাইস মিলকেও যদি আমরা ইনক্লুড করতে পারি, বা এরকম আরো ছোটখাটো অনেক কোম্পানি আছে। অলরেডি দেখুন 1000+ অ্যাক্টিভ ভ্যাকান্সি আছে, 20 পার্টনার আমাদের অলরেডি আছে। এবার এই 31 পর্যন্ত কোম্পানিও ইন করবে এবং এরাও অ্যাপ্লাই করবে, এটা বাড়তে থাকবে। এই ফেজটার জন্য, এটা কিন্তু ফেজ ওয়াইজ, এরকম নয় যে একবারই সুযোগ হবে। যেহেতু আমরা একটা টার্গেট নিয়েছি 14 তারিখের মধ্যে কমপ্লিট করব, এই ফেজের জন্য আমরা 31 পর্যন্ত কোম্পানিকে ইনক্লুড করানো, কোম্পানির নতুন ডেটাবেস ইনক্লুড করানো, বা যারা অ্যাপ্লাই করবে তাদেরটা 31 পর্যন্ত রাখছি। আবার পরের ফেজের জন্য, এটা কমপ্লিট হওয়ার পর আবার একটা ফেজ হবে। ইটস অ্যান অনগোয়িং প্রসেস, ইটস জাস্ট স্টার্ট। সব দেয়া থাকবে, একবার দেখে নাও। এই দেখুন, এখনো পর্যন্ত আমাদের কাছে 14টা কোম্পানি অন করেছে, বাট প্রসেসে আছে। 28টা কোম্পানি অলরেডি আমাদের কথা বলেছে। এরপর আরো অনেক ছোট ছোট কোম্পানি যাদেরকে আমরা নাম এখানে দিইনি, কারণ হয়তো 5টা বা 7টা ভ্যাকেন্সি আছে, বাট তাদেরকেও আমরা ইনক্লুড করছি। ভ্যাকেন্সি আমরা কোনো হ্যাজার্ডাস কাজের জন্য নিচ্ছি না, এবং যে সমস্ত কাজ খুব রিস্কি আছে সেই সমস্ত কাজের জন্য নিচ্ছি না, এবং হাইটেক যেগুলো প্রফেশনালি বাইরে থেকে আসতে হবে সেরকম কোনো কাজকে খুব বেশি আমরা এখানে গুরুত্ব দিচ্ছি না। গুরুত্ব সেই সমস্ত কাজকেই দিচ্ছি, আনস্কিল লেবার মেনলি, এবং ITI ডিপ্লোমা আছে, 10 বা 12 পাস, এবং সঙ্গে সঙ্গে ইঞ্জিনিয়ারিং আছে, পলিটেকনিক আছে, এগুলোও আমাদের এখানে করা হচ্ছে। একদম, যারা করতে পারবে না তারা থানায় যাবেন, তাদের সমস্ত ডকুমেন্ট নিয়ে, মানে তার নাম, তার কোয়ালিফিকেশন, তার আধার, তার বাকি যা যা কিছু ডকুমেন্টস আছে কোয়ালিফিকেশনে, সেগুলো নিয়ে থানায় গেলে ওরাই হেল্প করবে। একদম 100%, কিন্তু তাদের রেসিডেন্ট মানে আধার কার্ডটা পশ্চিম মেদিনীপুরের হতে হবে। আমরা তাদের জন্য স্পেশালি চাইছি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যিনি আছেন, যে বাইরের জন্য পরিযায়ী শ্রমিকরা ফিরে আসবে, এখানে এমপ্লয়মেন্টের জায়গা তৈরি হবে, সেটাও একটা পার্ট। অনলি পশ্চিম মেদিনীপুর। এখনো পর্যন্ত 1000 টার্গেট আছে এই ফেজের জন্য। টোটালি এই বছরের টার্গেট আমরা 2,500 থেকে 3,000 রেখেছি। এখন আরেকটা ফেজ আমরা পুজোর পরে পরে করার চেষ্টা করব। না, এটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটে ক্লিক করলে পুরো ডিটেলসটা আসবে। ক্লিক করে যেমন ভাবে আমরা যে কোনো ওয়েবসাইটে গিয়ে চাকরির জন্য অ্যাপ্লাই করি, সেরকম ভাবে ওদের অ্যাপ্লাই করতে হবে। প্রথমে নিজের ডিটেলস দিয়ে ওদেরকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, তারপরে ওরা কোম্পানির কাছে গেলে লগইন করে, পাসওয়ার্ড দিয়ে লগইন করলে ওরা দেখতে পাবে কোন কোন কোম্পানি জয়েন করেছে, তাদের কি স্যালারি স্ট্রাকচার, কি কোয়ালিফিকেশন, কত পোস্ট, সব ডিটেলস দেখা যাবে। একটা অলরেডি পিপিটিও আমরা দিয়ে দিচ্ছি স্টেপ বাই স্টেপ, যাতে ওদের করতে সুবিধা হয়, সেটাও আমরা দিয়ে দিচ্ছি।